দেখো বাইরে মেঘলা মেঘলা আবহাওয়া, অনেকক্ষণ ধরে আকাশটা পাকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর সকালবেলা রোদ উঠেছিল ভালোই, তো রোদ দেখে মনে করেছি আজকে বোধহয় বৃষ্টি হবে না, যদিও আবহাওয়ায় শুনেছি বৃষ্টি হবে কয়েকদিন। তো রোদ চলে গিয়েছে, এখন আবার এই অবস্থা। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে একবারে মাখে ঝাঁকে ডাল বসিয়ে দিয়েছি। তো এই ডালটাকে আমরা বলি কালদো ডাল। তো এটা একটু ঘন হবে। তো তোমরা এই ডালটাকে কি বলো কমেন্ট করে জানাও। আর আম দিয়ে ডাল রান্না করছি, আমের টক দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে করছি কাঁকরোল ভর্তা। তো কাঁকরোলটাকে প্রথমে অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর যখন পানিটা শুকিয়ে এসেছে তখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। কাঁচামরিচটা অবশ্য একটু আগে দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে তেলে একটু ভাজা ভাজা করব, তারপর ভর্তা করব। তো এদিকে ভাতও বসিয়েছি অনেকক্ষণ আগে, ভাত মোটামুটি হওয়ার পথে। আর হচ্ছে বেগুন ভাজা করেছি, আর একটু করেছি বেগুন ভর্তা। তো যেটা সহজ হয় ওইটাই করছি আপাতত, কারণ ছেলের পরীক্ষা চলছে। তো স্কুল থেকে এসে কোনো রকমে যাবার ঠিক করছি। আগের দিন যদি সময় হয় একটু করে রাখার চেষ্টা করছি রান্না। তো এই তো এই যে কাঁকরোলটা ভাজা ভাজা করে নিয়েছি আর খুন্তি দিয়ে একটু থেতো করে নিয়েছি। তো এই যে এখন পিশনির মধ্যে ভর্তা করব। তো এই পিশনির মধ্যে ভর্তা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে করে ফেলা যায়, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সুন্দর ভর্তা হয়। তো এই পিশনিটার পেছন সাইডে হচ্ছে এরকম। তো যখন এটা ভ্যানের মধ্যে এরকম ছিল, আমি তো ভেবেছিলাম এটা হচ্ছে মাটির ঢাকনা। তো আমার বান্ধবী আমাকে বলল এটা হচ্ছে ভর্তা বানানোর পিশনি। তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ফেসবুকেও ভিডিও দেখেছি যে এগুলোর মধ্যে ভর্তা বানায়, কিন্তু তখন কেনার মতো আসলে সাহস হচ্ছিল না। তো এই যে একটা পিশনি, ওইটা কাঠের, এটা দিয়ে পিষে ভর্তাটা। তো তখন আসলে বুঝিনি আসলে ভর্তা কেমন হয়। তো নিজে কেনার পরে বুঝলাম আসলে খুব সুন্দর ঝটপট ভর্তা বানিয়ে নেওয়া যায়। এটার বড় সাইজও আছে, আমি ছোট সাইজটা কিনেছি, যেহেতু মাটির জিনিস, ছোট জিনিস একটু নাড়তে চাড়তে সুবিধা হয়। তো এই তো এর মধ্যে আমি মাঝে মাঝে হচ্ছে চাপা শুটকি ভর্তাও করি। আর ছোট হলেও কিন্তু অনেকখানি ভর্তাই করা যায়। তো এই যে একটু পানি বসালাম, হাজবেন্ড উঠে গেছে, কফি দিব তাই। আর এদিকে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে। তো এই যে ভর্তাটা এরকম হয়েছে, আর খুব মজা হয়েছে ভর্তাটা খেতে। আর গতকালকের মাছের তরকারি আছে, এই দিয়ে হয়ে যাবে আজকের খাবার।